সেদিন ছিল পূর্ণিমার রাত। আকাশের চাঁদটা যেন অতিরিক্ত উজ্জ্বল করছে। রাত তখন 3টে বাজে। পুরো বাড়িটি নিস্তব্ধ। সবাই হয়তো ঘুমিয়ে আছে, আর আমি পড়ার টেবিলে ল্যাম্পের আলোয় গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিলাম। তৎক্ষণাৎ হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ করে শব্দ আসতে থাকে। ঠিক বিকালে আমরা খেলতে খেলতে যেমন শব্দটা হয়, ঠিক তেমনই শব্দ। আমি থমকে গেলাম। ছাদে এত রাত্রে কে খেলছে? কাকুকে ডাক দিলাম, কিন্তু উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। অনেক ডাকাডাকির পর ফিসফিস করে বললেন, তুই গিয়ে দেখ না, ইঁদুর হবে হয়তো। বলেই আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু শব্দটা তখন যেন দৌড়াদৌড়ির মতো হয়ে গেল। এবার মনে হচ্ছে কে যেন ছাদে দৌড়াচ্ছে। আশ্চর্য ব্যাপার হলো, আমার তখনও তেমনও ভয় লাগছিল না। কেমন যেন কিউরিওসিটি হলো দেখার ছাদে আছে কে। রান্নাঘরের দেওয়ালে ঝোলানো চাবিটা নিলাম। ঘর থেকে বের হতেই দেখি সব বারান্দার আলো জ্বলছে। 3তলায় উঠে ছাদের দরজাটা স্পষ্ট দেখা যায়। পুরোপুরি বন্ধ, তালাও ঠিকঠাক লাগানো। আমি তালা খুললাম, আর ছাদে দেখলাম চাঁদের আলোয় পুরো ছাদটা আলোকিত। দেখলাম কেউ নেই। ছাদের এক মাথা থেকে আর এক মাথা দেখলাম কেউই নেই। জলের ট্যাঙ্কের পাশেও দেখলাম সেখানেও কেউ নেই। ঠিক তখনই শরীরটা ছমছম করে উঠল। মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোথায়? গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি তাড়াতাড়ি নিচে নেমে এলাম। ঘরে ঢুকেই বুক ধুপধুপ করছে। জল খেলাম 2 গ্লাস। দ্বিতীয় গ্লাসটা শেষ করতেই আবার সেই শব্দ। এবার আরও স্পষ্ট, যেন ছাদের দরজায় ঠিক এই পাশে কেউ দৌড়াচ্ছে। হঠাৎ থেমে গেল দৌড়ানোর আওয়াজটা। আমি তাও কাপা হাতে তালাটি খুললাম। ছাদে গিয়ে দেখতে পাই ছাদ পুরোই ফাঁকা। এবার আমার সত্যি ভয় লাগলো। নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম, অতিরিক্ত রাত জাগলে এইসব শব্দ কানে আসে। তালা দিতেই পিছন ঘুরতেই হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ডান পাশের সিঁড়ির শেষ মাথায় দেওয়ালের সাথে ঠেস দিয়ে কেউ বসে আছে। আমি কেঁপে গেলাম। কোনোরকম জিজ্ঞেস করে বললাম, কে ওখানে? চাঁদের আলোতে হালকা দেখা গেল 2 হাঁটুর মাঝখানে মাথা গুজে বসে আছে ছোট্ট একটা বাচ্চা। বয়স ওই 8-9 বছরের বেশি হবে না। মনে হলো আমি আদেও চোখে ঠিক দেখছি, কানে আদেও ঠিক শুনছি। শুধু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েই আছি। এবার আমি চিৎকার করে বললাম, কে কে ওখানে? তখন ধীরে ধীরে বাচ্চাটা মাথা তুলল। চাঁদের আলোয় তার মুখ দেখা গেল। বড় বড় 2টো চোখ, পুরো মুখ ফ্যাকাশে, ঠিক যেন বুড়ো মানুষের মতো। তার কুঁচকে যাওয়া চামড়া। সে কোনো কথা বলল না, শুধু ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমার বুক তখনও কেঁপেই যাচ্ছে। আমি তখনই সাথে সাথেই জ্ঞান হারালাম। চোখ খুলেই দেখি আমি আমার বিছানায়। পাশে মা, বাবা, কাকু আর একজন ডাক্তার। বাবা কাকুকে বকছেন, ছেলেকে রাত্রে এত ভূতের গল্প শোনাও কেন? ওইসব কথা হতে হতেই আমার নজর যায় দরজার দিকে। ঠিক দেখতে পাই দরজা থেকে সেই বাচ্চাটি উঁকি মারছে। ঠিক ছাদের মতোই ফ্যাকাশে কুচকানো চাম, বড় বড় চোখ। আমি ওই দেখেই সাথে সাথে আবার জ্ঞান হারালাম। সেই রাতের পর আর তাকে কখনো দেখা যায়নি। তবে আশ্চর্য ব্যাপারটা হলো, সেই একই রাতে পাশের বাড়ির রবিন কাকু মারা গিয়েছিলেন। লোকজন বলে তিনি হঠাৎ নাকি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। কী দেখেছিলেন তার এখনও খোঁজ পাওয়া যায়নি।